আপনি কি কখনো ভেবেছেন আমরা প্রতিদিন নামাজে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ি, এর গভীর অর্থটা আসলে কতটা বিস্তৃত? শুধু একটি ছোট আয়াত, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো শক্তি। আজকের এই অডিওতে আমরা এমনভাবে এই আয়াতটি বুঝব যে আপনি প্রতিবার এটি পড়লে আপনার হৃদয় নতুনভাবে আল্লাহর সাথে সংযুক্ত হবে। চলুন শুরু করা যাক। মূল আলোচনা শুরু। সূরা আল ফাতিহার দ্বিতীয় আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির প্রতিপালক। এই আয়াতটি কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলির একটি, কারণ এটি আমাদের শেখায় আমরা কে, আমাদের রব কে এবং আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। প্রথম অংশ, আলহামদু, প্রশংসার গভীরতা। আলহামদু শব্দটি সাধারণ ধন্যবাদ না, এটি এমন একটি শব্দ যার মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা সব একসাথে রয়েছে। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, তখন আমরা বলি না শুধু ধন্যবাদ আল্লাহ, বরং বলি, হে আল্লাহ, আপনি সব প্রশংসার যোগ্য, সব সৌন্দর্যের উৎস, সব ভালো কিছুর মালিক। ভাবুন তো, আপনার জীবনে যত ভালো কিছু আছে, শ্বাস নেওয়া, চোখে দেখা, পরিবারের ভালোবাসা, সবই আল্লাহর দান। তাই এই শব্দটি শুধু মুখের নয়, এটি একটি হৃদয়ের একটি অবস্থা। দ্বিতীয় অংশ, লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য। এই অংশটি আমাদের শেখায় সব প্রশংসা শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট। মানুষকে আমরা ধন্যবাদ দিই, সম্মান করি, কিন্তু চূড়ান্ত প্রশংসা তা শুধুই আল্লাহর, কারণ মানুষ যা দেয় সেটাও আল্লাহর দেওয়া ক্ষমতা থেকে দেয়। এই অংশটি আমাদের অহংকার ভেঙে দেয়, আমাদের মনে করিয়ে দেয় আমরা কিছুই নিজের থেকে করি না। তৃতীয় অংশ, রব, প্রতিপালনের রহস্য। রব শব্দটি অত্যন্ত গভীর। এটি শুধু প্রভু না, এটি বোঝায় যিনি সৃষ্টি করেন, যিনি লালন করেন, যিনি ধাপে ধাপে উন্নতি করান, যিনি রক্ষা করেন। আপনি যখন জন্মেছিলেন আপনি কিছুই জানতেন না। আজ আপনি বড় হয়েছেন, শিখেছেন, বুঝেছেন, বেড়েছেন। এই পুরো প্রক্রিয়াটি একজন রব্বের কাজ। আল্লাহ শুধু সৃষ্টি করেননি, তিনি প্রতিটি মুহূর্তে আপনাকে গড়ে তুলছেন। চতুর্থ অংশ, আল আলামিন, সকল জগতের রব। আলামিন মানে শুধু মানুষ না, এতে অন্তর্ভুক্ত মানুষ, জিন, ফেরেশতা, প্রাণী, পুরো মহাবিশ্ব। অর্থাৎ আল্লাহ শুধু আপনার রব না, তিনি পুরো বিশ্ব জগতের রব। এটি আমাদের শেখায় আমরা একা না, আমরা একটি বিশাল সৃষ্টির অংশ। আপনি যদি এই ধরনের গভীর সহজভাবে কোরআনের ব্যাখ্যা শুনতে ভালোবাসেন, তাহলে এখনই আমাদের চ্যানেল ব্যাখ্যা-ই-দ্বীন সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এমন অডিও বুক নিয়ে আসি যা আপনার হৃদয়কে আল্লাহর সাথে আরও কাছে নিয়ে যাবে। জীবনের সাথে এই আয়াতের সম্পর্ক। এই আয়াতটি শুধু পড়ার জন্য না, এটি জীবনের জন্য। যখন আপনি কষ্টে থাকেন তখনও বলুন আলহামদুলিল্লাহ, কারণ আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনাকে কিছু শেখাচ্ছেন। যখন আপনি সুখে থাকেন তখনও বলুন আলহামদুলিল্লাহ, কারণ এই সুখও তার দান। মানসিক পরিবর্তন। এই আয়াতটি যদি আপনি বুঝে পড়েন, তাহলে আপনার জীবনে 3টি বড় পরিবর্তন আসবে। 1. অভিযোগ কমে যাবে, আপনি কম অভিযোগ করবেন, বেশি কৃতজ্ঞ হবেন। 2. অহংকার কমে যাবে, আপনি বুঝবেন সব কিছু আল্লাহর দান। 3. শান্তি বৃদ্ধি পাবে, কারণ আপনি জানবেন আপনার রব সব কিছু নিয়ন্ত্রণ করছেন। একটি বাস্তব উদাহরণ, ধরুন আপনি একটি সমস্যায় পড়েছেন। সাধারণভাবে আপনি বলবেন, কেন আমার সাথে এমন হলো? কিন্তু যদি আপনি এই আয়াতটি বোঝেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে। এই পরিবর্তনটাই ঈমানের সৌন্দর্য। নামাজে এই আয়াতের অনুভূতি। প্রতিদিন আমরা এই আয়াত পড়ি, কিন্তু কতবার আমরা অনুভব করি? পরের বার যখন পড়বেন, ধীরে পড়ুন, ভাবুন আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। সমাপনী অংশ। আজ আমরা জানলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন শুধু একটি বাক্য না, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শেখায় কিভাবে কৃতজ্ঞ হতে হয়, কিভাবে বিনয়ী হতে হয়, কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। শেষ বার্তা, অডিও বুক সমাপ্তি। যদি এই অডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। এবং মনে রাখবেন, এই অডিওটি তৈরি করতে আপনিও আমাকে সাহায্য করেছেন, কারণ আপনার শোনাই এই কাজকে অর্থবহ করে তোলে। চ্যানেল ব্যাখ্যা-ই-দ্বীন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন।
আসসালামু আলাইকুম ওয়ার রাহমাতুল্লাহ।